আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিস্কিটগুলা কিভাবে আমি ঘরে বানিয়েছি, এই ডিজাইনগুলা এর রেসিপি। আর আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এই বিস্কিট মেকার দিয়ে কিভাবে এই এতগুলা বিস্কিট আর অতি অল্প খরচে আপনি অনেকগুলা বিস্কিট বানিয়ে নিতে পারবেন। আমার আরও বিস্কিট রয়েছে এখানে, আমি জাস্ট সাজানোর জন্য এগুলো নিয়েছি। তো আপনারা যারা বিয়ের থালা সাজান কিংবা অতিথি আপ্যায়নে যাই বলেন, এই বিস্কিটগুলো যদি বানিয়ে রাখেন, অনেক টেস্টি একটা বিস্কিট আর বানাতে বেশি সময় লাগে না। এই বিস্কিট মেকার দিয়ে বানালে অনেক সহজে অনেক ডিজাইন করা যায়। তো চলুন আমরা এখন এটার যে মূল প্রসেসটা সেখানে চলে যাই, তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের কি কি লাগবে। এখানে আমি নিয়েছি বাটার 125 গ্রাম, চিনি গুঁড়া করে নিয়েছি আধা কাপ, এখানে লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, একটা ডিম, আর এখানে আমার ময়দা আছে 2 কাপ, আর বেকিং পাউডার আছে 1 চা চামচ। তো এই হচ্ছে কি আমাদের ইনগ্রিডিয়েন্টস। তো চলুন প্রসেসে চলে যাই। প্রথম স্টেপ হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে রাখা যে বাটারটা আছে সেটাকে ফেটিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। 1-1.5 মিনিটের মতো ফেটানোর পর যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এতে আমাদের যে গুঁড়া করা চিনিটা ছিল সেটা দিয়ে আবার এটাকে ফেটাতে হবে 1 মিনিটের মতো। তো দেখুন আমি চিনির গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ মিশাতে হবে। তারপর আমি ডিমটা দিয়ে দিলাম। যখন চিনিটা ভালো করে মিশে গেছে, ডিমটা দিয়ে দিলাম, যাতে ডিমটা দিয়ে আবার আমি এটাকে বিট করে নেব। বিট করার পর দেখুন এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা হোয়াইট কালারের চলে এসেছে। এখন আমরা লেবুর রস দিতে পারবো। লেবুর রস যদি না দিতে চান আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কোনো সমস্যা না। তো এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। যখন লেবুর রসটা ভালো করে মিশে যাবে তখন আমরা এতে আস্তে আস্তে ময়দাটা দিয়ে দেব। প্রথমে স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে বাটারের সাথে ময়দাটা মিশাতে হবে, যাতে সবগুলো ময়দা ভালো করে মিশে যায়। যখন আমরা পুরোপুরি ময়দা মিশে নেব তখন হাতের সাহায্যে এটাকে ময়ান করে নিতে হবে, যাতে এত বেশি ময়ানের দরকার নেই, জাস্ট সব কিছু যেন কম্বাইন ভালো করে মিশে যায় সেই জন্য। তো দেখুন আমার কিন্তু মোটামুটি সবগুলা ময়দা আমি দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে কিছুক্ষণ ময়ান নেব, যাতে সবগুলো দলা পেকে যায়। যখন একটা বলের মতো হয়ে গেছে, এখন আমরা এটা দিয়ে বিস্কিট বানাতে পারবো বা কুকিজ বানাতে পারবো, যাই বলেন। তো আমি বিস্কিট মেকার দেখাবো